রিডিং প্যাসেজ শুরু করতে শুরুতে যাইয়া আমার কি করতে হইব? শুরুতে যাইয়া এখানে আমার হেডিংটা দেখা লাগবে। তাহলে এই হেডিংকে কি নিয়ে কথা হয় এই নিয়ে আমরা একটু হালকা ধারণা রাখবো। এই ধারণা রাখাতে আমার কিন্তু অনেক বড় উপকার হইব। কারণ সহজে আমরা এই প্যাসেজে কি হইতে পারে, এর দৈর্ঘ্য কতটুকু থাকতে পারে, এ নিয়ে আমরা সম্পূর্ণ ক্যাপচার করতে পারি এবং এইটা সলভ আমার লাগি একবারে ইজি। তাই প্রথম শর্ত হইল রিডিং এর যে হেডিংটা আছে ওই হেডিং নিয়ে ভালোভাবে ধারণা রাখা। যেমন দ্য স্টোরি অফ সিল্ক, এখানে সিল্ক নিয়ে স্টোরি বলছে। সিল্ক বলতে কটনের কাপড়, সিল্কের কাপড় আমরা জানি না, তার মানে ওই কাপড়ের সুতা সম্পর্কে ব্যাপার একটা সিল্ক নিয়ে। তাহলে আমরা বুঝলাম এটার উৎপাদন কিরকম হইব, কোন কোন দেশে হইব, এর বাজারজাত কিরকম, বা এটা কতটুকু ট্র্যাডিশনালি তার হিস্ট্রি বহন করে, এগুলা নিয়ে সবই আলোচনা করবো। তো এটা আমরা হালকা একটু ধারণা, যেমন আমরা যদি সহজে হই, ধরেন একটা পেজে নিয়ে আসি ক্রিকেট, তাহলে যারা ক্রিকেট লাভার তারা অবশ্যই বুঝতে পারবো যে এখানে ক্রিকেট নিয়ে কি কি কথা হইতে পারে, কোন কোন সেলিব্রিটি নিয়ে হইতে পারে, ক্রিকেটের ইতিহাস কিভাবে আইছে, কোন দেশের জন্ম এবং কিভাবে এটা পপুলারিটি ছড়াইছে। তাহলে বিস্তারিত জন্য মানে আন্দাজ করতে পারো। আর আন্দাজ করা মানেই কিন্তু আপনি একটা রিডিং এর অনেকাংশে আনসারিং এর ক্ষেত্রে আগাইয়া গেলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমার হেডিংটা পড়তে হবে। ঠিক আছে, হেডিংটা পড়ার সাথে সাথে আমরা এটা গেজ দিব। আরেকটা কই, আমরা রিডিং এত বেশি পড়াশোনা না করে জাস্ট স্ক্যানিং এর মাধ্যমে অর্থাৎ গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়ে আমরা আনসারটা বাইর করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যারা রিডিং এ নিয়ে প্যারায় আছে, দেখুন যে আমার কোনো রকমে 6 উঠতো, 6.5 উঠতো, ঠিক আছে, বিগিনের দিকে তারা শুধু ওই ভিডিওগুলো দেখবা, ফলো করবা। আর যারা অলরেডি 6.5 আছেন তারা তো আর রিডিং এর আপনার গ্যাপ ফিলিং, ট্রু এগুলো আপনার লাগে একবারে ফানি ফানি। তো আপনারা অন্য একটা ভিডিওতে যে মুভ করবা এবং দেখবা। ঠিক আছে, তো রিডিং এর শর্ট টেকনিক গুলো আমরা দেখবো। তো এরপরে আমরা যে জিনিসটা দেখলাম যে এখানে আছে সাব হেডিং। তাহলে দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস, তার মানে হিস্ট্রি, ইতিহাসটা পৃথিবীর মোস্ট লাক্সারিয়াস ফেব্রিক, তার মানে এখানে যে সুতা ফেব্রিক যে সুতাটা আছে এটা কি মোস্ট লাক্সারিয়াস ফ্রম এনশিয়েন্ট চায়না টু প্রেজেন্ট ডে, তার মানে পুরাতন চায়না থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে বর্তমান সময় পর্যন্ত মোস্ট লাক্সারি ফেব্রিক কোনটা? এই সিল্কটা। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট লাক্সারিয়াস ফেব্রিক ফ্রম এনশিয়েন্ট চায়না টু প্রেজেন্ট ডে। ওকে, তাই এইটা নিয়ে আমার ধারণা রাখলাম। এবং এটা আরেকটা কারণে পড়লাম যে এখানে যখন স্টোরি আছে এর আমরা কিওয়ার্ড কোনো অবস্থাতে নিতাম না, সম্পূর্ণ পেজে জুড়ে স্টোরি থাকবো। সিল্ক সম্পূর্ণ পেজে জুড়িয়ে থাকবো, এটা আমার নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এরপর আছে দেখুন সাবহেডিং এ হিস্ট্রি নেওয়া সম্ভব না, লাক্সারিয়াস ফেব্রিক এগুলো নেওয়া সম্ভব না, ইনশেট নেওয়া সম্ভব না, চায়না নেওয়া সম্ভব না, প্রেজেন্ট ডে সম্ভব না। তাহলে এগুলো আমারে অ্যাভয়েড করতে হবে। ওকে, এরপরে রিডিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে এখানে কি কি কোয়েকশন টাইপ আছে, আমার টাইপটা দেখতে হবে। যেমন এখানে আছে গ্যাপ ফিলিং, ওকে, গ্যাপ ফিলিং। আর এরপরে আছে ট্রু ফলস নট গিভেন। আমরা কোনটা দিয়ে আগে শুরু করব? অবশ্যই আমরা গ্যাপ ফিলিং দিয়ে শুরু করব, কারণ শুরুতেই আমরা মাথা ঠান্ডা রাখতে হইব পরীক্ষার, যার কারণে আমরা জাস্ট স্ক্যানিং এর মাধ্যমে ওই আনসার গুলো একটু বাইর করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শুরুতে হয়েছে যে ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড অনলি, এই জিনিসটা আমার প্রথমে ফলো রাখতে হইব। এটা ফলো না রাখলে কিন্তু আমি ভুল খাইতে পারি। ঠিক আছে, এরপরে বলছে কি দ্য স্টোরি অফ সিল্ক, তোমার ওই সিল্কের স্টোরিটাই আছে। আর্লি রাইজিং, সরি আর্লি সিল্ক, আর্লি, আর্লি মানে কি শুরুতে, তাহলে মধ্য পর্যায়ে শেষ পর্যায়ে এরকম ভাবে হইতে পারে তাপে তাপে। পরেরটা দেখি সিল্ক রিচেস দ্য রেস্ট। আচ্ছা, তাহলে আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, এখানে শুধুমাত্র চায়নার ভিতরের কথা হওয়ার, এরপরে এটা আস্তে আস্তে হয়ে গেছে পৃথিবীতে ছড়াইয়া গেছে। দ্যাট মিনস এটা শুরুতে থাকার সম্ভাবনা বেশি, আর এটা মধ্যখানে অথবা শেষের দিকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি এক এক করে কি আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, তার মানে এখানে কোনো মেইন ওয়ার্ড আছে যে ওয়ার্ড নিয়ে আমরা স্ক্যানিং করতে পারি, অর্থাৎ আনসারটা খুঁজে বাইর করতে পারি। তাহলে আমি কোন কোন ওয়ার্ড নিয়ে এখানে আনসারটা বাইর করব?
শুরুতে নেম, নেম, এরপরে কি নিয়ে লাগবো, নাম্বার। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, দিয়ে এগুলা কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, নেম চেঞ্জ হয় না, নাম্বার চেঞ্জ হয় না। আবার আছে কান্ট্রি নেম, কান্ট্রি নেম, কান্ট্রি নেম, নেশন নেম, ঠিক আছে, নেশন নেম। এরপর কি জাতি, কাস্ট, এগুলার নাম কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আমার সব মানে ফলো করতে হইব। এই জিনিসটা হইলো গিয়া ছোট বড় কম বেশি, ভালো মন্দ, ছোট বড়, ছোট বড়, ছোট বড়, কম বেশি, কম বেশি, ভালো মন্দ, এইগুলা দিয়ে আমার কিন্তু আনসার ফেলবো খুব সহজে। এইগুলা যদি আমরা ভালোভাবে ফলো না রাখি, তাহলে আমার আনসারটা ধরা একটু মুশকিল হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা হিসাব করতাম, নেম, নাম্বার, অথবা দ্যাট ওয়ার্ড নট চেঞ্জেবল, দ্যাট ওয়ার্ড, দ্যাট ওয়ার্ড, ওয়ার্ডস নট চেঞ্জেবল, নট চেঞ্জেবল, চেঞ্জেবল। কারণ কি, কারণটা হইলো যেগুলা চেঞ্জ হয় না, এগুলা দিয়ে সহজেই আমরা স্ক্যানিং করতাম, যেমন সাইন্টিফিক নাইম, অথবা বড় হাতের যেগুলা তাবো, যে ওয়ার্ডগুলা বড় হাতের, হুইচ ওয়ার্ড, হুইচ, হুইচ ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এই লেটারগুলা, এই জিনিসগুলো আমার চেঞ্জ হচ্ছে না, এগুলা দিয়ে আমরা খেলতে পারবো, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, চায়নার সিল্ক প্রোডাকশন অ্যারাউন্ড 300, এই তো ঠিক আছে। তাহলে এখানে শুরুতে আমরা একটা নাম্বার পাইলাম, নাম্বার আমার খুবই ইম্পর্টেন্ট, এগুলা কখনোই চেঞ্জ হইতো না। অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড, লিজেন্ডের অনুসারে, লিজেন্ড কি সেটাও তো জানি না। আচ্ছা, এমনিতে দাগ দিয়ে রাখলাম, আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে, দিলাম এমনিতে দাগ। ওকে, সিল্করুম কোকুন ফেল, ফেল দ্যাট মিন্স কি, অনুভব নাকি পড়ছে, তাহলে এখানে পড়ছে বোঝায়, ফেল পড়ছে। আর ফিল হচ্ছে অনুভব করা, এফ ডবল ই এল, ফিল, অনুভব করা। একটা সিল্করুম ফেল পড়ছে ইনটু এম্পায়ার্স ওয়াইফস, 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 ওয়াইফস ক্লথ, ক্লথ, সি এল ও টি এইচ, ক্লথ। কি পড়ছে, যে সিল্করুম কুকন পড়ছে এম্পায়ারের ওয়াইফের কাপড়ের উপর, ঠিক আছে। তাহলে আমরা কাপড়ের উপর পড়ছে। আচ্ছা, আনসারটা বাইর করার ক্ষেত্রে আমরা একটু গেস করে নিলাম যে কোন কোন জায়গায় এটা পড়তে পারে। ওকে, আর কি কি জায়গায় আছে সেটা আপনারাও তো গেস করতে পারেন যে এরকম ভাবে কোন জিনিসের উপর পড়তে পারে। তাহলে অ্যারাউন্ড, স্ট্রং ওয়ার্ড পাইলাম তো। আচ্ছা, এটা হচ্ছে আমার আনসারিং এর জন্য, এটা হচ্ছে আমার আনসারিং এর জিনিস, এই জিনিসটা দিয়ে আমি আনসার বাইর করতাম। আনসার যখন বাইর করতাম, এটা আমি ভিন্ন কালার দিলাম, ওকে, লাল কালার দিলাম। আচ্ছা, লিজেন্ড যেটা অন্য কালার দিই, ঠিক আছে, ওকে। সিল্কম কোকুন ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফ, ওয়াইফের এই জায়গায় পড়ছে। আর যে কোনো সময় আমরা দুইটা ফিলিং নিয়ে যাইমু, দুইটা টু ফলোস নিয়ে যাইমু, যাতে একটা না পাইলে যাতে আমরা আরেকটা ধরতে পারি। ধরুন আমরা 2 নাম্বারটা পাইলাম, তার মানে প্রথমটা খুঁজে পাইছি না, তাহলে ডেফিনেটলি আমরা ধারণা করে নিব যে 2 নাম্বার যেহেতু এই জায়গায় পাইছে, অবশ্যই তার উপরে 1 নাম্বার থাকবে। আর ক্যামব্রিজ সবসময় তাদের প্যাটার্নটা একটু ফলো রাখে, যেমন প্রথম সেন্টেন্সের পর দ্বিতীয় সেন্টেন্স, কিন্তু একই সাথে দুইটা জিনিস ইয়ে করে না, ঠিক আছে। অথবা উল্টাই পাল্টাই দেন, আগের কয়েকটা ক্যামব্রিজে আছে কোয়েকশন একই সেন্টেন্সে, তবে একটা সামনে দিছে একটা পিছনে দিছে, এটা ম্যাটার না, কিন্তু সেন্টেন্স যদি ভিন্ন হয়ে তখন হইল গিয়া অসুবিধা, ঠিক আছে। তাহলে আমরা এবার সিরিয়াল বাই সিরিয়াল পাইলাম, তাহলে 3000 পাইলাম কি ওয়ার্ড, ফেলিটে আনসারে লাগিয়া এখানে স্ট্রং কিন্তু কোনো ওয়ার্ড নাই। আচ্ছা, এম্পায়ার, এম্পায়ার মানে সম্রাট, সম্রাটের ওয়াইফ, এটাও আমার নেওয়া যায় কিওয়ার্ড হিসেবে, যে এম্পায়ার এর ওয়াইফ থাকবে, ওকে। দেখি এখন
এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ, তাহলে কি করছে, এ একটা জিনিস আবিষ্কার করছে। তাহলে এইটাই হইল গিয়ে আমার আনসার আমি বাইর করতাম, যার কারণে আমি রেড কালার দিই, যে এই জিনিসটা কি করছে, আবিষ্কার করছে এম্পায়ার্স ওয়াইফ। আর একটা জিনিস আমরা, এই যে আর্টিকেল, আর্টিকেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমার আনসারিং এর জন্য। তাহলে আনসারিং এর জন্য কইছি আমরা ছোট বড় কম বেশি, ছোট বড় কম বেশি, ভালো মন্দ, আর পাইলাম আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল। আচ্ছা, এখানে আবিষ্কার করছে, ইনভেন্টেড এ টু পুট আউট সিল্ক ফাইবার, সিল্ক ফাইবারটারে আউট করা। এখানে কিওয়ার্ড নাই, ইম্পর্টেন্ট কোনো কিওয়ার্ড নাই যেটা দিয়ে আমরা বাইর করতে পারি। তারপর 3000 এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্ট ধরে নিলাম, যাই দেখি কোন জায়গায় আছে। এই তো পাইলাম আমরা 3000। তো স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই খুব দ্রুত করব এবং ধীরে স্থিরে করব, যাতে আমার মিস না যায়। তো এমন ভাবে আমরা স্ক্যানিং করলাম, দেখা যায় আনসারটাই পাইলাম না, কয়েকবার স্ক্যানিং করা লাগে, তাহলে এই স্ক্যানিং এর আমার কোনো গুরুত্ব নাই। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ডটা কি ধরছিলাম, এম্পায়ার্স ওয়াইফ। এম্পায়ার্স ওয়াইফ, এই যে এখানে এই লাইনে আছে এম্পায়ার, কিন্তু এম্পায়ার্স ওয়াইফ আমরা পাইলাম না। ওকে, সরি এখানে নাই। তাহলে আমরা কি করবো, যে 3000 পাইছি এর পরে থেকে আমার একটু পড়া শুরু করতে হবে। তাহলে দেখুন, আমরা সবসময় কারণ স্ট্রং কিওয়ার্ড বাছাই করার চেষ্টা করি। যদি স্ট্রং কিওয়ার্ড না থাকে, তখন কিছু কিছু ওয়ার্ডের আমরা সিনোনিয়াম নিয়ে নিব। যেমন ইনভেন্টেড সিনোনিয়াম কি হইতে পারে, ডিসকভার হইতে পারে। এম্পায়ার্স ওয়াইফের সিনোনিয়াম কি হইতে পারে, অমুকের। প্রথমে এম্পায়ার আইডেন্টিফাই করে দিব, এরপরে তার ওয়াইফের নাম আইডেন্টিফাই করে দিব, পরে ওয়াইফের শুধুমাত্র নাম করবো, কিন্তু ওয়াইফ আর হইতো না। ওকে, তাহলে আমরা তো একটা স্ট্রং ওয়ার্ড পাইছি, এই স্ট্রং ওয়ার্ড দিয়ে বাকিগুলো আমার বেসিসটা করতে হইব, একটু কষ্ট হইয়া। আচ্ছা, 3000 এম্পায়ার্স, রুলার অফ লিজেন্ড হ্যাজ ইট। ওই যে লিজেন্ড আমরা একটা জায়গায় পাইছিলাম লিজেন্ড, তাহলে এখানে বলছে লিজেন্ড। ওকে, লিজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ লেইতেজো। তাহলে লিজেন্ড এর একটা আছে ইট ওয়াজ, এটা ছিল লেইতেজো, ওয়াইফ অফ দ্য এম্পায়ার। তাহলে এম্পায়ারের ওয়াইফের নাম কি, লেইতেজো। তাহলে ওয়াইফের নাম লেইতেজো, এটা আমরা কালার করে রাখিয়া যাই, যাতে বুঝতে পারি যে ওয়াইফের নামটা কি, লেইটিজেড-ইউ, দ্য এম্পায়ার্স রুলার অফ চায়না। কোন জায়গার রুলার, চায়না রুলার, ইজ অ্যাবাউট 3000 BC। ওকে, হু ডিসকভার্ড সিল্কহর্ন, যে সিল্কহর্নটা আবিষ্কার করছিল, কে আবিষ্কার করছিল, লেইতেজু। লেইতেজু হু ডিসকভার্ড সিল্কহর্ন, সিল্কহর্ন আবিষ্কার করেছিল। তাহলে সিল্কহর্ন দ্যাট মিন্স রেশমের গুটি। হু ডিসকভার্ড সিল্কহর্ন, যে রেশমের গুটি আবিষ্কার করেছিল। ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোস, একদা এক সময়ে গল্পটা এইভাবে বলা যায়, দ্যাট এজ শি ওয়াজ টেকিং এ ওয়াক, একদা এক সময় সে হাঁটতেছিল, ইন হার হাজব্যান্ড গার্ডেন, তার হাজব্যান্ডের গার্ডেনে। কে হাঁটতেছিল, লেইতেজু, ওয়াইফ অফ এম্পায়ার। তার মানে এম্পায়ারের যে গার্ডেন আছে, এম্পায়ারের যে গার্ডেন আছিল, ওই গার্ডেনে কি করছে, হাঁটতেছিল। সে ডিসকভার, সে আবিষ্কার করেছিল, সিল্কহর্ন ওয়ার রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন। তার মানে সে আবিষ্কার করেছিল যে সিল্কহর্ন, যেটা রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন, যেটা দায়ী আছিল কি,
ডিস্ট্রাকশন দ্যাট মিনস কি ধ্বংস অফ সেভারাল মালবেরি ট্রিজ, তাহলে মালবেরি ট্রিকে কি করতো, ধ্বংস করতো। ঠিক আছে, এখানে দেখেন একটা ডিসকভার আমরা পাইছি, ডিসকভার, কিন্তু এই ডিসকভারটা দেখেন একটু, এই জায়গায় আমরা একটা পাইছি এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ, তাহলে ইনভেন্টেড একটা জিনিস কি করছে, আবিষ্কার করছে, টু পুল আউট সিল্ক ফাইবার, সিল্ক ফাইবারটারে কি বাইর করতে। এখানে দেখেন ইনভেন্ট করছে একটা জিনিস, ঠিক আছে, কিন্তু এই জায়গায় কি বুঝাইছে, সি ডিসকভার্ড, সে আবিষ্কার করছে, দ্যাট সিল্কওয়ার্মস, এই সিল্কওয়ার্ম গুলা কিটা করছে, আবিষ্কার করছে। এখানে একটা নাকি অনেকগুলা, যেখানে যেহেতু এখানে কোনো কিছু মিনিং করে নাই যে একটা নাকি দুইটা, তাহলে এটা আমার আনসার না। একটা জিনিস যে সি ডিসকভার, সে যখন আবিষ্কার করছে, কিটা আবিষ্কার করছে, সিল্ক হোমস আবিষ্কার করছে, এই সিল্ক হোমের যে রেশমের গুটিটা কি করছে, আবিষ্কার করছে, টু পুল আউট দ্য কি, টু পুল আউট সিল্ক ফাইবার। এখানে সিল্ক ফাইবারের কোনো কথা নাই যে আমার সিল্ক ফাইবারটা কি এটা করতো, বাইর করতো, টু পুল আউট সিল্ক ফাইবার, তার মানে এখানে দেখবেন এখানে ফাইবারের কোনো কথা নাই, দ্যাট মিনস এটা সেকেন্ডটা আমার আনসার না, এখন আমি প্রথমটাই বাইর করতে পারছি না। তাহলে ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফের এই জায়গায় পড়ছে, এই জিনিসটা এখন আমরা পাইছি না। ওকে, শি কালেক্টেড এ নাম্বার অফ কুকুন্স, তার মানে অনেকগুলা কুকুন্স কালেক্ট করছে, অ্যান্ড যে ওয়ার্ডটা আমরা বাংলা অর্থ বুঝতাম না, এটা আমরা নাম হিসেবে কাউন্ট করবো। যেমন শি কালেক্টেড এ নাম্বার অফ কুকুন, সে অনেকগুলা কালেক্ট করছে কি কুকুনস, অ্যান্ড সেট ডাউন, এবং বসে পড়ছে, টু হ্যাভ এ রেস্ট, তার মানে একটা রেস্ট নেওয়ার লাগিয়া বসে পড়ছে। ইট জাস্ট সো হ্যাপেন্ড, এটা ওই সময়ে ঘটছে, ইট জাস্ট সো হ্যাপেন্ড ওই সময়ে ঘটছে, ওয়াইল শি ওয়াজ সিপিং সাম টি, সিপিং মানে কি চুমু দেওয়া, তো আমরা চা খাই যে চুমু দিয়ে দিয়ে খাই, এটাই বুঝাইছে, তখন সে চায়ে চুমু দিছে, ওয়ান দ্যাট কুকন্স, ওয়ান অফ দ্য কুকন্স, মানে ওই যে কুকন্স কতগুলা ছিল ওইগুলার মধ্যে একটা, দ্যাট হ্যাজ হ্যাড কালেক্টেড, যেগুলা সে কালেক্ট করেছিল, ল্যান্ডেড পড়েছে, ইন দ্য হট টি, কোন জায়গায় পড়ছে, গরম চায়ের মধ্যে পড়ছে। কোন সময়, ইট জাস্ট সো হ্যাপেন, ওই সময় ঘটছে, ওয়াইল শি ওয়াজ সিপিং সামটি, যখন সে কিতা করে চা খার, ওয়ান অফ দ্য কুকন্স, মানে ওই কুকনের মধ্যে একটা কুকন, এর শি কালেক্ট, যেগুলা কালেক্ট করছিল, ল্যান্ডেড ইন হট টি, কোন জায়গায় পড়ছে, চায়ের কাপে পড়ছে, অ্যান্ড স্টার্টেড টু আনরেভিল, আনরেভিল ইট মিনস কি, পাকগুলা, যখন যে সুতাগুলা হয়তো বা একসাথে লাগাই আসি, কিন্তু যখন এটা ছায়ের মধ্যে পড়ছে তখন দেখা যায় সুতাগুলো আস্তে আস্তে বাইরে বাসন হয়েছে, এটা হচ্ছে আনরিভিল, ইনটু এ ফাইন থ্রেড, মানে খুবই সুন্দর একটা সুতায় পরিণত হয়েছে, আনরিভিল হয়েছে, বাইরে বাইরে হয়েছে, এবং কিসে পরিণত হয়েছে, সুন্দর একটা সুতায় পরিণত হয়েছে। ওকে, তাহলে এখানে আমার হয়তো বা এটাই আনসার। কোন কারণে আমার আনসার হইতে পারে, দেখেন ওইটা ওই সময়ে ঘটছে, হুম, collected in the started to unravel into, it just so happened, এটা ওই সময় ঘটছে, while she was sipping some tea, যখন সে ইয়েতে নিছে। এখন ফেলের সিনোনিম আমরা কি করছিলাম, ফেল, এখানে ল্যান্ডেড দেখো ফোর্সে, কোনো একটা জায়গায় ফোর্সে, এটার কারণে আমরা ধরে নিয়েছি যে আমার আনসার এটা হইতে পারে। তাহলে এম্পায়ার ওয়াইফের কোন জায়গায় পড়ছে, এখানে আমরা মনে মনে ধরে নিয়েছিলাম যে কাপড়ের উপরে পড়ছে। আচ্ছা, এখানে দেখি ইট জাস্ট সো হ্যাপেন, এটা তো আমার দরকার নাই, আমি বাইর করতাম কি, সিল্করুম কুকন ফেল পড়ছে এম্পায়ার ওয়াইফের কোন একটা জায়গায়, দ্যাট ওয়াইল শি ওয়াজ সিপিং সামটি, যে সময় হেকে করে সাটা খার, ওয়ান অফ দ্য কুকন শি হ্যাড কালেক্টেড, এগুলোর মধ্যে একটা কুকন যেগুলা কালেক্ট করছিল কি, ইন দ্য অ্যান্ড স্টার্টেড টু আনরিভিল অ্যান্ড সিপিং সাম ট্রি, অ্যান্ড শি হোয়াট টি স্টার্টেড, okay, it does that while she was sipping something, যখন সে কি করে একটু চা খাচ্ছিল, one of the cocoons, এগুলা কুকনের মধ্যে she had collected এগুলা landed in the hot sea, কোন জায়গায় hot tea, কোন জায়গায় পড়ছে, চায়ের মধ্যে পড়ছে, landed, তাহলে one of the cocoon, অনেকগুলা কুকনের মধ্যে, এগুলা আমার কাজে দিত না। ওকে, কালেক্টেড, যেটা কালেক্ট করা হয়েছে,
ল্যান্ডেড ইন দ্য হট টি কোন জায়গায় পড়ছে, চায়ের কাপের মধ্যে পড়ছে, অ্যান্ড স্টার্টেড টু আনরিভিল, এইটাও আমার দরকার নাই, আনরিভিলের কথা এখানে বলে নাই, শুধুমাত্র বলছে কোন জায়গায় পড়ছে, অ্যান্ড এম্পায়ার্স ওয়াইফ। ওকে, এখন কি বলছে, অ্যান্ড that while she was sipping some tea landed in the tea, তার মানে এখানে আমার আছে ফেল, ফেল মানে কি, তা পতিত পড়ছে, ইনভেন্টেড ইন দ্য হট টি, তাহলে কোন জায়গায় পড়ছে, হট টি এর মধ্যে পড়ছে, তাহলে আমার আনসার হইল এখানে হট টি। হট টি, আচ্ছা, কিন্তু আমার এখানে ওয়ান ওয়ার্ড আনসার হবে কত ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, তাহলে ওয়ান ওয়ার্ড হইলে আমার কি নিতে হইব, হট টি দুইটা হয়ে গেছে, তাহলে সবসময় আমরা শেষেরটা নিব, শেষেরটা অর্থাৎ সামনেরটা হট টি, তাহলে আমার শুধুমাত্র টিটা নিলাম। ওকে, পরেরটা হচ্ছে এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এত, এই জিনিসটা কি করছে, ইনভেন্ট করছে, আর ইনভেন্টেড এত, তাহলে এটা পরের লাইনে এখন আমরা উদ্দেশ্য আছে যে দুইটা নেই যাব, তাহলে একটা তো নিলাম আর একটা নেই, অনলি শুধুমাত্র, শুধুমাত্র এত, শুধুমাত্র তারা। ওকে, ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, দেখেন শুধুমাত্র তারা, তারা অ্যালাউ টু প্রডিউস সিল্ক, তারাই এই জিনিসটা কি করতে পারবে, প্রডিউস করতে পারে, তাহলে এখানে যে আমার আনসারটা হইব সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই প্লুরাল, যেমন আমি যদি এখানে লিখি গার্লস, GIRLS, গার্লস, গার্লস ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, তাহলে এটা কারা প্রডিউস করবে, শুধুমাত্র গার্লসরা, অথবা বয়েজ দিলাম, বয়েজ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, তাহলে এখানে কিন্তু স্ট্রং ওয়ার্ড নাই, তাহলে অনলি মানে কি, শুধুমাত্র তারাই, শুধুমাত্র তারাই, এটাই হলো কি আমার আনসার বাই করতাম, ঠিক আছে, এই জন্য আমি ভিন্ন কালার দিয়ে রেখে, এটাই আমার আনসার। ওয়ার অ্যালাউড টু প্রডিউস, যাদেরকে এনাবল করা হয়, অ্যালাউ করা হয়, এবল করা হয় যে প্রডিউস সিল করতে। ওকে, তাহলে ইনভেন্টে একটু আর অনলি এত দেখি এখানে আছে কিনা, স্টার্টেড টু আনভিল, এতটুকু পর্যন্ত আমরা গেছিলাম। ওকে, Lei Teju found that, সে পেয়েছিল that she could win this thread, মানে এই থ্রেডগুলো কি করতে পারে, উইন করতে পারে around her fingers, তার মানে তার ফিঙ্গারের মধ্যে এভাবে রাউন্ড আকারে কি রাখতে পারে, সবগুলা জোড়াইয়া রাখতে পারে একটা রিলের মতো করে, ঠিক আছে। সাবসিকুয়েন্টলি she persuade that means প্রবর্তিত করা, এখন আপনার বন্ধু যাইতো বাজারও, এমন সময় এর কনভিন্স করে আপনি খেলার মাঠে নিয়ে গেছে, তার মানে তারা কি করছেন, পারসুয়েট করছেন, এইরকম ভাবে she persuade her husband, তার হাজবেন্ডে কি করছে, পারসুয়েট করতে পারছে টু allow her to rear that means কি, ব্যাক সাইড, ব্যাক যেটা behind অথবা ব্যাক সাইড। ওকে, the rear secum, she persuade her husband to allow her to rear secum on a grove, grove that means কি, উপবন of mulberry trees, তাহলে তার হাজবেন্ডকে পারসুয়েট করছে কোন জায়গায় নিয়ে যাইতে, ওই মালবেরি যে গাছের উপবন আছে, কিছু কিছু গাছ লাগানো আছে এই জায়গায়, একটু হালকা বনের মতো দেখা যায়, ওই জায়গায় নিয়ে গেছে। she also devised, আচ্ছা এখন ডিভাইসের সিনোনিম আমরা জানি DEVICE, ডিভাইস হচ্ছে যন্ত্র, আর এই ডিভাইস হচ্ছে কি, আবিষ্কার, এই ডিভাইস দ্যাট মিন্স কি, আবিষ্কার, তাহলে এই ডিভাইস অর্থ আমরা আরেকটা অর্থ নিতে পারি এ কমপ্লেক্স প্রসিজার অথবা সিস্টেম অর মেকানিজম, ঠিক আছে, কিন্তু এখানে কি অর্থে ব্যবহৃত হয়, সিস্টেম মেকানিজম অর্থ না ডিভাইস অর্থ, আবিষ্কার অর্থ। তো শি অলসো ডিভাইসড এ স্পেশাল রিজ, সে স্পেশাল রিজ কি করছে, ডিভাইস করছে টু ড্র দ্য ফাইবার, কিসের কিগুলা ড্র করতে, ফাইবারের ড্র করতে, ফ্রম দ্য কুকন, কোন জায়গা থেকে, কুকন থেকে, ইনটু এ সিঙ্গেল থ্রেড, মানে একটা মাত্র সুতা হতে, সো দ্যাট দে উড বি স্ট্রং এনাফ, যাতে করে এগুলা কি হয়, সবচেয়ে বেশি স্ট্রং হয়, টু বি ওভেন, ওভেন দ্যাট মিন্স কি, বুনা,
ইনটু ফেব্রিক, তার মানে আমরা সুতায় যাতে এগুলা নিয়ে যাইতে পারে খুবই স্ট্রং ভাবে, এই অনুযায়ী এগুলা কি হইতো, খাওয়া যাইত। এখানে বোঝা যায় শি অলসো ডিভাইসড স্পেশাল, তার মানে আবিষ্কার করছে, এখানে একটা জিনিস বুঝাইছে, তাহলে জিনিস তো এখানে আপনার ইয়ে হইতে পারে না, প্রসিজার, কমপ্লেক্স প্রসিজার হইতে পারে না, কমপ্লেক্স প্রসিজার সিস্টেম আর মেকানিজম তো হইতে পারে না, তাহলে এটা আবিষ্কার অর্থে অবশ্যই ব্যবহৃত হয়েছে। তাহলে আবিষ্কার হইলে আমরা কিন্তু আবিষ্কারের একটা ইয়ে পাইছিলাম, যে আমার একটা গ্যাপ ফিলিং আছে, আবিষ্কার, দেখি এখানে আবিষ্কার অর্থে কি। ওকে, শি অলসো ডিভাইসড স্পেশালি, আগে হয়েছি যে আমরা আর্টিকেলটা খুবই ভালোভাবে ফলো করব, আর্টিকেলে কিন্তু আমার আনসারটা আগে দিব। শি অলসো ডিভাইস স্পেশাল ওয়েল টু ড্র দ্য ফাইবার, ফাইবারে কি করার লাগিয়া, ড্র করার লাগে, কিন্তু এখানে দেখেন আমার কোয়েশনের মধ্যেই এখানে আছে ফাইবার, তাহলে আমার ফাইবার কোনো অবস্থাতে আনসার না, ফাইবার কাটা। ওকে, ফ্রম দ্য কুকুন, কুকুন কোনো অবস্থাতে নাই, এটা শুরুতেই বলে দিছে। আচ্ছা, ফ্রম দ্য কুকুন ইনটু এ সিঙ্গল থ্রেড, সিঙ্গল থ্রেড মানে কি, তার সুতা, ফাইবার, এটা সিনোনিম আবার দিছে, আমার দরকার নাই। দে কুড বি স্ট্রং এনাফ টু বি ওভেন ইনটু ফেব্রিক, এখানে আবার ফেব্রিক দিছে। ওভেন দ্যাট মিন্স কি, বুনা, তাহলে যাতে করে এগুলা বুনা হয়, তাহলে এখানেও কি হয়েছে যে ইনভেন্টে, আবিষ্কার করছে, তাহলে মানে বুনার ক্ষেত্রে তো আর যায় না, অবশ্যই না। শি অলসো ডিভাইসড স্পেশাল টুয়েলাডো, তার মানে এ একটা জিনিস আবিষ্কার করছে, আবিষ্কার করতে হইতে ইনটু হইতে পারে না, সো হইতে পারে না, দ্যাট হইতে পারে না, স্ট্রং হইতে পারে না, এগুলো আমার কাটা। শি অলসো ডিভাইসড স্পেশাল রিল, তার মানে সে আবিষ্কার করছে কি, এটা স্পেশাল রিল টু ড্র দা, টু ড্র দা। ওকে, তাহলে এ আবিষ্কার করছে এই জিনিসটা। ওকে, শি অলসো ডিভাইস, তাহলে আবিষ্কার করছে কি, স্পেশাল রিল, এর সাথে মিলে গেছে, এতটুকু আমার নাই, তাহলে আবিষ্কার করছে কি, স্পেশাল রিল, তাহলে যেহেতু এখানে ওয়ান ওয়ার্ডের খেলা, তাহলে এখানে আমার স্পেশালটা কাটা যাবে, শুধুমাত্র থাকবো রিল, মানে আনসারটা হলো কি, রিল। ওকে, তাহলে অনলি, শুধুমাত্র গার্লস ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক অনলি, আবার দিছে এখানে অনলি, অনলি দিয়ে আমার এখানে কি হইতো, আনসার হইতো, ঠিক আছে। ওকে, আনসার হইতো, আচ্ছা অনলি এখানে দিলাম বয়েজ, শুধুমাত্র বয়েজরা ওয়ার অ্যালাউড টু ওয়ার সিল্ক, এরা কিতা করতে হইব। আচ্ছা, এখানে একটা স্ট্রং ওয়ার্ড পাইছি, এত মজবুত না, তবে তারপর আমরা ধরে নিতে পারি একটু স্ট্রং, এটা কিতা, ওয়ার, ব্যবহার, সরি পরিধান, আর প্রডিউস মানে কি, উৎপন্ন করে, গ্রহ করে, এই অর্থে, তাহলে এই দুইটা জিনিস দিতে পারি, অনলি, অনলি প্রডিউস, প্রডিউস ওয়ার। ওকে, অনলি, অনলি প্রডিউস ওয়ার, আচ্ছা এখান থেকে তাইলে এইখানে একটা জিনিস দেখলাম, গ্রোয়িং, গ্রোয়িং কিন্তু প্রডিউসের সাথে যাইতে পারে। হারভেস্টিং ওয়েভিং সিল্ক কুইকলি ইনটু এ স্ট্যাটাস গ্রাজুয়ালি রিল্যাক্স, পাইছি পাইছি পাইছি, এই যে ওয়ার সিল্ক, ওয়ার, ওয়ার সরাসরি মিলে গেছে, তার মানে আমার ওয়ারটা হইলো যে 4 নম্বর, তাহলে 3 নম্বর উপরে আছে, 3 নম্বর উপরে আছে। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোলি, রাইট রাইট, সোলি দ্যাট মিন্স অনলি, এটা একমাত্র, একমাত্র, সোলি হচ্ছে একমাত্র বা অনলি বোঝায়, রেস্ট্রিক্টেড টু উমেন, কাদের ক্ষেত্রে, এটা শুধুমাত্র রেস্ট্রিক্টেড ছিল ওমেনের ক্ষেত্রে। আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ দে, এবং ইহাই তারা, হু আর রেসপন্সিবল ফর গ্রোয়িং, হারভেস্টিং অ্যান্ড ওয়েভিং, এবং তারাই দায়ী যারা ওইল কি, গ্রোয়িং করতে পারে, হারভেস্টিং, কালেক্টিং করতে পারে, অ্যান্ড ওয়েভিং, বুনতে পারে, তাহলে সলি, সলি আমার ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হইলাম এখানে, ওমেন সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই প্লুরাল, এম এ হচ্ছে সিঙ্গুলার আর ই হচ্ছে প্লুরাল। ইট ওয়াজ ডে, এহাই তারা, হু যারা, ওয়ার রেসপন্সিবল ফর গ্রোয়িং, হারভেস্টিং, তার মানে এখান থেকে আমার আনসারটা হইতে পারে। দেখি এখন প্রেসিজের সাথে কতটুকু মিলে আমার গ্যাপ ফিলটা। ওকে,
দেখি একটু। Only silkworm farming was solely that means কি মিলে গেছে solely সাথে only কেটে দিলাম restricted to women and it was আগেই বলছিলাম এখানে কি হবে বয়েজ গার্লস এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে ইট ওয়াজ দে এহাই তারা তাহলে কাদের কথা বলছে উমেনের কথা বলছে তার মানে উমেন ওয়ার কি উমেন ওয়ার উমেন ওয়ার দিলাম উমেন ওয়ার রেসপন্সিবল ফর গ্রোয়িং কি করতে পারে উমেনরা কি করতে পারে এটার আমার কোনো কাজ নেই একদম গ্রোয়িং করতে পারে হারভেস্টিং করতে পারে উইভিং আর এখানে যদি বলছে প্রডিউস করতে পারে তাহলে আমার প্রডিউস গ্রোয়িং এর সাথে মিলছে আর এইটাও একটার সাথে মিলে নাই এটাও কাটা তাহলে গ্রোয়িং প্রডিউস মিললো এইটা আমি কাটলাম ঠিক আছে তাহলে উমেন ওয়ার রেসপন্সিবল ফর তাহলে উমেন ওয়ার রেসপন্সিবল উমেন ওয়ার অ্যালাউড টু প্রডিউস ফুড তার মানে উমেন আনসারটা আমার কি হইলো ওকে তাহলে নেক্সট অনলি বয়েজ ওয়ার অ্যালাউড টু ওয়ার ওয়ার তো আমরা সরাসরি পাইছিলাম বোধহয় ওয়ার ওকে কোন জায়গা থেকে ইভেন প্রেজেন্ট দ্য লোয়েস্ট কাস্ট ওয়ার অলসো এন্টাইটেলড টু ওয়ার সিল্ক ইভেন মানে কি এমন কি প্রেজেন্ট লোয়েস্ট কাস্ট ওয়ার অলসো মানে কি আরো মোর এন্ড মোর তার মানে অবশ্যই এখানে আগেও একটা কথা আছে তাহলে অলসো যখন আছে তাহলে এর এরকম একটা কথা আগেও দেওয়া আছে দেখি কি আছে সিল্ক কুইকলি গ্রিউ ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস তার মানে এটা কিসে পরিণত হয়েছে সিম্বল অফ স্ট্যাটাস মানে গৌরবের একটা বিষয়ে দাঁড়াইছে অ্যান্ড অরিজিনালি অনলি অনলি তাহলে এখানে অনলি আমরা পাইলাম ঠিক আছে অনলি রয়্যালটি ওয়ার এন্টাইটেল টু হ্যাভ ক্লথ মেড অফ সিল্ক এন্টাইটেল টু কি ক্লথ মানে কি আমরা বুঝি কাপড় তাহলে রয়্যালটি ওয়ার এন্টাইটেল টু হ্যাভ ক্লথ মেড অফ সিল্ক মানে কি তা কাপড় পরিধান করা বোঝায় তাহলে অরিজিনাল রয়্যালটি ওয়ার কাপড় পরিধান করা বোঝায় এরপর কি দ্য রুলস ওয়ার গ্রাজুয়ালি রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স মানে সম্পূর্ণ বছরে কি হচ্ছে জুড়াইয়া গেছে এইটা অ্যান্ড আনটিল ফাইনালি ডিউরিং দ্য কুইন ডেন্সিটি মানে কত সময়ের আগে এতটুকু সময়ের আগে এটা সম্পূর্ণ ইয়েতে বছরে জুড়াইয়া গেছে ছড়াইয়া গেছে অ্যান্ড ইভেন প্রেজেন্ট এমনকি প্রেজেন্ট মানে কি চাষি ফার্মার দ্য লোয়েস্ট কাস্ট অলসো এন্টাইটেল টু ওয়্যার সিল্ক তারাও কি করতো এই জিনিসটা পরিধান করতো তার মানে অবশ্যই আগেরটা হয়েছে অন্য সব পরিধান করে তাহলে এই জায়গাতে আমরা পাইছি যে অনলি রয়্যালটি হ্যাভ টু মেড অফ সিল্ক তাহলে এটা তারা কি করতো পরিধান করতো বা ব্যবহার করতো তাহলে দেখি এখানে কিসের সাথে আমার মিলে অনলি তাহলে অনলি এটা কাটলাম মিলল রয়্যালটি ওয়ার এন্টাইটেল ওয়ার এই যে আমরা ওয়ার পাইছি তাহলে এখানে ওয়ার দেখার দরকার নাই এন্টাইটেল টু হ্যাভ ক্লথ মেড অফ সিল্ক এখানে সিল্ক আছে তাহলে আমার সিল্কটা রাখার দরকার নাই সিল্কটা কাটলাম মেড অফ সিল্ক ওকে রয়্যালটি তাহলে রয়্যালটি ওয়ার অ্যালাউড টু ওয়ার সিল্ক মেড অফ সিল্ক ওকে তাহলে এটাই আমার আনসার নেক্সট সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ সিল্কটা ব্যবহার করা হয় এটার গঠন হিসেবে তাহলে সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ ধরলাম হাউস অথবা ফর্ম কি ধরলাম রোল রোলের ক্ষেত্রে একটা কি হতে পারে গঠন হইতে পারে অন্য যে কোনো ক্ষেত্রে এটার একটা গঠন ধরা যায় তা সিল্ক ইউজ এজ এ ফর্ম অফ কিন্তু সিল্কটা কি করা হয় ব্যবহার করা তাহলে আমার আনসার ওই বাইর করতে আমরা ইউজ দিয়া তাহলে ইউজ সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ তাহলে সিল্কটা ব্যবহার করা হয় তাহলে এইটা দিয়ে আমি আনসার বাইর করতাম প্লাস এটা আমার কিওয়ার্ড হিসেবে নিতাম ওকে তাহলে আরেকটা নিতাম দেখি যে আমার এখান থেকে যদি না পাই স্ট্রং ওয়ার্ড পাই কিনা ওয়ার্ডটা দিছে এক্সাম্পল ফার্মার্স ট্যাক্স পাইলাম ট্যাক্স তাহলে টেক্সটটা কখনো চেঞ্জ হবে না এটা হইলো আমার মেইন ওয়ার্ড ঠিক আছে ফার্মার দ্যাট মিন্স কৃষক কনসিডার পার্ট অফ সিল্ক ইউজ ফর মেনি পারপাস আচ্ছা এখানে টেক্সট পাইছি আর ব্যবহারটা পাইছি এখানে কি করা যায় দেখি
ওকে ফায়ারে নিচে যেতে হবে। ওকে সামটাইমস ডিউরিং দ্য হ্যান ডাইনেস্টি, মানে এই সময় হ্যান ডাইনেস্টির সময় কত সাল এত থেকে এত দিছে, সিল্ক ওয়াজ সো প্রাইসড, এটা কি খুবই ব্যয়বহুল ছিল। অ্যান্ড ইট ওয়াজ অলসো ইউজড, এটা ব্যবহার করা হয়, হ্যাঁ ইউজ যেন কোথায় দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে ইউজ ইউজিং, ওকে ইউজ পাইলাম আমরা। ইট ওয়াজ অলসো ইউজ এজ এ ইউনিট অফ কারেন্সি, এটা কারেন্ট ইউনিট হিসেবে ব্যবহার করে। গভর্নমেন্ট অফিসিয়াল ওয়ার পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক, সিল্কে কি করতো, অফিসিয়াল যে টাকাটা আছে স্যালারিটা আছে এটা পেইড করতে। ফার্মার্স পেইড দ্যাট, এই তো পাইছি ওকে। তাইলে এখানে ট্যাক্স যেহেতু আমার দুই নম্বরে, তাহলে আনসারটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে। আমরা এখন মিলে দেখি যে কি ঘটনা ঘটে। সামটাইমস ডিউরিং দ্য, তো আচ্ছা এখানে সাল তো আর বলা নাই, ওকে সালটা আমার কাটা। কি বলছে, সিল্ক ইউজ করা হয়, সিল্ক সো প্রাইজের কথা বলা নাই, এখানে ইউজের কথা বলছে। আচ্ছা ইট ওয়াজ অলসো ইউজ, এটা ব্যবহার করা হয়, তাহলে ইউজ ব্যবহার করা হয়। ইউনিট অফ এ কারেন্সি ফর্ম, এই যে ফর্ম অফ এ ইউনিট অফ, মিলছে, ঠিক আছে, তাহলে কারেন্সি, ওকে আমরা পেয়ে গেলাম কারেন্সি। পরেরটা টেক্সট আমরা পাইছি, ওকে সিল্ক ইউজ ইউজ ফর মেনি পারপাসেস, অনেকগুলা উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এক্সাম্পল, একটা এক্সাম্পল দিছে, এভিডেন্স ফাউন্ড অফ এত, এত এর ফাউন্ড, made from silk around 168, নাম্বার স্ট্রং কিওয়ার্ড নাম্বার, তার মানে এই লাইনেই আমার আনসার, এটাই দিয়ে ফেলতে হইব। ভেরি গুড, দেখি এখন কি ঘটে। এক্সাম্পল এভিডেন্স ফাউন্ড অফ, তো এই জায়গায় এভিডেন্সটা পাওয়া গেছে 168 ট্যাক্সের পরে, ট্যাক্সের পরে তো খুবই সহজে পাওয়া গেল, না সহজ আছে মোটামুটি, তো যদিও রিডিংটা একটু কঠিন, বাট মনোযোগ সহকারে করলে এমনিতেই পারবা, স্ক্যানিং করে এগুলা বাইর করা যায়। এখনো পর্যন্ত যা করছি আমরা খুবই সহজ, ঠিক আছে, টেনশন না করিয়া আপনি এই সেমিস্টারও বাইরে যাইতে হবে, এই সেমিস্টার বাইরে চিন্তা না করে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পড়ুন। দেখুন 10 বছর আগে মানুষ লন্ডন গেছে, 20 বছর পরেও কিন্তু লন্ডন যাইব, হয়তো বা আপনি 10 টাকা ইনকাম যে জায়গায় করতে, এই জায়গায় 8 টাকা করবা, 9 টাকা করবা, হয়তো বা একটু ডিমান্ড কমবো, বাট অসুবিধা হইতো না, তবে আপনার চাহিদা থাকবো, ঠিক আছে, তাহলে ওদেরও চাহিদা থাকবো যে আপনারে নিত, তো এটা নিয়ে টেনশন করবা না, একটু ভালোভাবে পড়াশোনাটা করবা, ঠিক আছে। এভিডেন্স ফাউন্ড অফ, এত এভিডেন্সটা পাওয়া গেছে এই জায়গায় 168, এতগুলা তো নেওয়ার দরকার নাই, আমরা তো 2 লাইন নিয়ে নিছি বলতো, ওকে এভিডেন্স ফাউন্ড এত। আচ্ছা, the evidence found of it, the earliest indication of silk paper being used as a discovered, তাহলে সিল্ক পেপারটা ব্যবহার হইতো, সিল্ক পেপার বিং ইউজড ওয়াজ ডিসকভার, তাহলে বিং এ যদি আপনার সমস্যা মনে করেন এটা খাটোই, ঠিক আছে, এটা সমস্যা মনে করবা এটা খাটবা, এটা রাখার কোনো জরুরত নাই, ওকে। সিল্ক পেপার ইউজড ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টম, তার মানে সিল্ক পেপারটা ব্যবহার হইতো, ওয়াজ ডিসকভার্ড এবং আবিষ্কার হয়েছে এটা ইন দ্য টম, কোন জায়গায়, কবরস্থানে, অফ এ নোবেল, কার, একজন নোবেলের কবরস্থানে এটা আবিষ্কার করা হয়েছিল, হু এস্টিমেট টু হ্যাভ ডাইড, মানে এটা হিসাব করা হয় যে মারা গেছে এত সালে। আচ্ছা তাইলে এই যে এইড, হ্যাঁ তাহলে এটা আমার এটা আমি কেটে দিলে আমার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা দ্য আর্লিয়েস্ট, তাহলে আনসারটা কি, দ্য আর্লিয়েস্ট হইতে পারে না, এভিডেন্স ফাউন্ড অফ এ, তার মানে এই জায়গায় পাওয়া গেছে আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার ইউজড ওয়াজ এ ডিসকভার্ড, পাওয়া গেছে টম, তার মানে অনেকে হইতে পারে যে এটা টম হইতে পারে আনসার। আচ্ছা অফ এ নোবেল, একজন নোবেলের, তার এমন নোবেলের দরকার নাই, অফ এ নোবেলের দরকার নাই, কইছে ফাউন্ড অফ এত, ফাউন্ড অফ এত, দ্য এভিডেন্স ফাউন্ড অফ টম, ঠিক আছে, অনেকে কয় টম, ডিসকভার্ড ইন দ্য টম, যেটা আবিষ্কার হয়েছে, এভিডেন্স ফাউন্ড অফ, এভিডেন্সটা পাওয়া গেছে কোন জায়গায়, টম্বে, আর অনেকে বলে
আনসার দিয়ে দিই টম বে, তাহলে টম হইতে পারে কিনা একটু আলোচনা করি। এভিডেন্স ফাউন্ড অফ এত মেড ফ্রম, তাহলে আমার আনসারটা বাইরে তো এই জায়গা থেকে মেড ফ্রম সিল্ক, যেটা তৈরি হয়েছে কি থেকে, সিল্ক থেকে, যেটা তৈরি হয়েছে সিল্ক থেকে। তাহলে আমি যদি এখানে টম দিই, এভিডেন্স অফ ফাউন্ড অফ টম, তাহলে এখানে ধরুন আমি টম দিলাম, হ্যাঁ, বাকিটা আমি খাটলাম, ধরলাম এখানে আমার আনসারটা আমি দিলাম টম। টম, তাহলে টম মেড ফ্রম সিল্ক, টম সমাধি, কবরস্থান, কবরস্থান কি এখানে সিল্ক দিয়া তৈরি হয়েছে, কিন্তু আমার লাইনে তো এখানে টমের কথা কইছে, কিন্তু টম তো সিল্ক দিয়া তৈরি না, ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় আপনারা কই যে স্পুন সিলভার, সিলভার স্পুন, সিলভার স্পুন মানে কি, সিলভার, এই চামচটা কিসের চামচ, সিলভারের চামচ, তাহলে স্পুন অফ সিলভার, কি বলা যায়, স্পুন অফ সিলভার, সিলভার, তাহলে কিসের তৈরি, কিসের তৈরি, সিলভারের তৈরি, কি তৈরি, স্পুন তৈরি, অথবা স্পুন সিলভার। তাহলে দেখুন যে মেড অফ সিল্ক, মেড ফ্রম সিল্ক মানে কি, মেড অফ সিল্ক, এইটা আর্লিয়েস্ট ইন্ডিকেশন সিল্ক পেপার, তাহলে পেপারটা কিসের তৈরি, সিল্কের তৈরি, কিন্তু এখানে টম্পের সাথে কোনো সিল্ক টিল্ক লাগানো নাই, এখানে কোনো অবস্থাতে বলা হয়েছে না যে টমটা সিল্কের তৈরি, এটা আমার বাদ। কিন্তু এই জায়গায় আর্লিয়েস্ট ইন্ডিকেশন সিল্ক পেপার, কি পেপার, সিল্ক পেপার, তাহলে পেপার হুইচ মেড ফ্রম সিল্ক, পেপার অফ সিল্ক, তাহলে পেপার অফ সিল্ক, এইটার মতো দ্য স্পুন অফ সিলভার, তাহলে পেপার অফ সিল্ক, পেপার অফ সিল্ক, সিল্ক এখানে কাটলাম আমরা, তাহলে কি বোঝায়, পেপার অফ সিল্ক অথবা মেড ফ্রম সিল্ক, তাহলে এখানে আমি যদি লিখি পেপার, পেপার, এভিডেন্স ফাউন্ড অফ পেপার, পেপারে পাওয়া গেছে যেটা মেড ফ্রম সিল্ক, তাহলে আমার সিল্ক পেপার, দেখেন তো এখানে সিল্ক পেপার, আমার আনসার এভাবে মিলল, তো আমার আনসারটা কি, আমার পেপার, ওকে। এরপরে কি আছে, যে সিল্ক রিচেস রেস্ট অফ ওয়ার্ল্ডস, সম্পূর্ণ বিশ্বে ছড়াইয়া গেছে, মার্চেন্ট ইউজ সিল্ক রুট টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক এথো অ্যান্ড প্রেসিয়াস মেটাল, ওকে। মার্চেন্টরা কি করতো, ইউজ করতো, কি ব্যবহার করতো, সিল্ক রুটটা ব্যবহার, আচ্ছা মার্চেন্ট তো এখানে চেঞ্জ হওয়ার কথা না, তাহলে মার্চেন্ট হচ্ছে আমার কিওয়ার্ড, সিল্ক ইউজ রুট টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড, এই দিকটা কখনো পরিবর্তন, ওয়েস্টওয়ার্ড ইস্টওয়ার্ড এগুলা কখনো চেঞ্জ হবে না, ওকে। অ্যান্ড ব্রিং ব্যাক, ফিরাইয়া আনতো, ব্রিং ব্যাক, এটা হচ্ছে আমার আনসার, এতটুকু আনসার আমার ভিন্ন কালার, এটা আমি আনসার বাইর করতাম যে ফিরাইয়া আনতো, অ্যান্ড প্রিসিয়াস মেটাল, মূল্যবান মেটালস, পাথর, ওকে। তাহলে মার্চেন্ট পাইলাম, ওয়েস্টওয়ার্ড পাইলাম, স্ট্রংওয়ার্ড পাইছি, আর একটা নিয়ে দেখি 550, তাহলে এখানে যথেষ্ট স্ট্রংওয়ার্ড আমরা পাইছি যেগুলা কখনো পরিবর্তন হয় না, তাহলে আমার আর সামনে যাওয়া লাগতো না, মার্চেন্ট ওয়েস্টওয়ার্ড 550, এই তো পাইছি ওয়েস্টওয়ার্ড, ওয়েস্টওয়ার্ড, ওকে। আচ্ছা তাহলে এই লাইনেই আমার আনসার, ঠিক আছে। দেখি এই লাইনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, ডিমান্ড ফর দিস এক্সোটিক ফেব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্যাটু, ওকে। এখান থেকে নেই, কতটুকু নিতে পারে, সিলভার ইন দ্য ইস্ট, ওকে। দেখি এখানে কি আছে, দেখেন মার্চেন্টস ইউজ সিল্ক রুট, মার্চেন্টরা কি করতো, সিল্ক রুট ইউজ করতো টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড, সিল্কটা নিয়ে যাইতে হয় ওয়েস্টওয়ার্ডের দিকে, আমরা দেখি ডিমান্ড ফর দিস এক্সোটিক ফেব্রিক, এক্সোটিক দ্যাট মিনস বহিরাগত, তাহলে
ডিমান্ড ফর দিস এক্সোটিক ফেব্রিক, মানে বাইরে থেকে যে ফেব্রিকটা আইতো এর ডিমান্ড ইভেনচুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড। লুক্রেটিভ দ্যাট মিনস লাভজনক, ঠিক আছে। ইভেনচুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড, তার মানে এটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। অ্যান্ড রুট নাও নোন এজ দ্য সিল্ক রুট, এবং এই রুটটা কি সিল্ক রুট নামে পরিচিত। দেখেন এখানে ইউজ সিল্ক রুট আমরা পাইছি। ওকে, টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড, কোন জায়গায় নিয়ে যাইতো? ওয়েস্টওয়ার্ডের দিকে যাইতো, তার মানে এতটুকু পর্যন্ত আমি পাইছি যে সিল্ক ওয়ার্ডের দিকে নিয়ে যাইতো। তাহলে পরের অংশ দিয়ে আমার খেলা। তাহলে ব্রিং ব্যাক, ফিরাইয়া আনতো, কি কি ফিরাইয়া আনতো? ব্রিঙ্গিং গোল্ড, সিলভার, ওল, তিনটা জিনিস ফিরিয়ে আনতো দ্য ইস্ট। তাহলে আমার এইগুলার কোনো আনসারের প্রয়োজন নাই। তারা ফিরাইয়া আনতো ব্রিং, গোল্ড, সিলভার অ্যান্ড ওল, এই তিনটা জিনিস নেই তো। ওকে, আচ্ছা এখন আমার আনসার কি বলে? ব্রিং ব্যাক, ফিরাইয়া আনতো, আমার আনসার গোল্ড, সিলভার, ওল। তাহলে তিনটা তো আনসার হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার এখানে আনসার বলছে ওয়ান ওয়ার্ড, আর এখানে হচ্ছে তিন ওয়ার্ড, গোল্ড, সিলভার, ওল। আর যখন এটা প্রিসিয়াস মেটালস, তাহলে প্রিসিয়াস মেটাল কি কি হইতে পারে? গোল্ড হইতে পারে, সিলভার, আর কি হইতে পারে? ডায়মন্ড, ডায়মন্ড, এগুলো হচ্ছে আমার প্রিসিয়াস মেটালের সিনোনিয়াম। তাহলে আমি এটা এই যে প্রিসিয়াস মেটাল বাদ দিলাম, দিয়ে আমি লিখলাম এখানে গোল্ড, সিলভার, ডায়মন্ড। তাহলে দেখেন ব্রিংিং ব্যাক গোল্ড, সিলভার মিলছে, তাহলে এটা হবে না, বাদ। এন্ড ওল, তাহলে এন্ডের সাথে এন্ড মিললো, তাহলে আনসারটা হবে কি? ওল। আনসারটা কি? ওল। তাহলে ব্রিংিং ব্যাক ওল, তাহলে এন্ড অল। ওকে, তাহলে 550 এত হাইড সিল্করুমেক্স, এরা কি করতো? সিল্করুম একটা হাইড করতো, তাহলে এটা দিয়ে আমি আনসার বাই করতাম। তাহলে ধরেন এখানে হাইড কে করতো, আমি ধরলাম টিফ, এই টিফরা কি তা করতো? হাইড করতো সিল্করুম। অথবা আমি ধরলাম এখানে বয়েস হাইড সিল্করুম এক্স, অথবা বয়, অথবা দিলাম একটা কামাল নেই, হাইড সিল্করুম এক্স ইন কেনিস, কোন জায়গায়? নৌকা। আচ্ছা, কেনিসের সিনোনিয়াম নৌকা, আচ্ছা দিতে পারে। টেক দেম টু টেক দ্য কনস্টান্টিনোপল, কোন জায়গায় নিয়ে যেত? এইটা চেঞ্জ হবে না, কনস্টান্টিনোপল। যেখানে এখানে বড় হাতের ওয়ার্ড আছে, দ্যাট মিনস এটা কখনো চেঞ্জ হবে না। আর কনস্টান্টিনোপল তো আমরা জানি একটা জায়গা। তাহলে এখানে স্ট্রং ওয়ার্ড আমরা পাইলাম, কি পাইলাম? যে 550 আর কনস্টান্টিনোপল। তার মানে আমার আরেকটা যদি আমি গ্যাপ ফিলিং নিলে নিতে পারি, কিন্তু এখানে যেহেতু স্ট্রং ওয়ার্ড আমরা পাইছি, তাহলে আর পিছনে যাওয়ার দরকার নেই, সরি সামনে যাওয়ার দরকার নেই। যদি যাইতেছেন তাও যান, সমস্যা না। সিল্ক প্রোডাকশন স্প্রেড অ্যাক্রস মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, তাহলে মিডল ইস্ট এবং ইউরোপ, এটা আমি স্ট্রং ওয়ার্ড হিসেবে নিতে পারি। এইটা পাওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে এর আনসারটা উপরে আছে, নিচে যাওয়া, সামনে যাওয়া যেত না। ওকে, তাহলে আমরা কি হইলাম? 550 কনস্টান্টিনোপল আর মিডল ইস্ট ইউরোপ। ওকে, খেলে যাই পেসিজে। ওকে, এই জায়গায় আচ্ছা এখানে পাইছি মিডল ইস্ট। ওকে, মিডল ইস্ট মার্চেন্ট শেপ, কনস্টান্টিনোপল, পাইছি কনস্টান্টিনোপল। ওকে, আর কি যেন, 550, ভেরি গুড। তার মানে আমার আনসার হচ্ছে এই জায়গায়। ওকে, তাহলে আনসারটা হবে কনস্টান্টিনোপল এত এডি কেনস, এই জায়গায়। এই জায়গায় আনসার
ওকে, প্রশ্ন যে অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, আরেকজন লিজেন্ডের অনুসারে আমরা বলতে পারি। ওকে, মন্স ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পারার জাস্টিনিয়ান, তাহলে এই মনকরা কাজ করতো, ওয়ার্কিং ফর কাদের জন্য কাজ করতো? দি বাইজেন্টিয়ান এম্পায়ার লাগিয়া কাজ করতো কে? জাস্টিনিয়ান। তাহলে বাই দ্য ওয়ার্ক ফর দ্য বাইজেনিয়ান এম্পায়ার জাস্টিনিয়ানের আন্ডারে কি করতো? কাজ করতো। স্মাগল, দ্যাট মিনস স্মাগলিং। স্মাগলিং মানে কি? চুরি ডাকাতি ওইগুলা কি করতো? স্মাগলিং সিল্করুম এক্স, সিল্করুম এক্স কিতা করতো? স্মাগলিং করতো। কারা করতো? মনকরা করতো। এই যে বলছে মনস ওয়ার্কিং ফর এত, এর সাথে করতো। এবং স্মাগল, কিতার স্মাগল করতো কি? সিল্করুম এক্স টু কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপলে কি করতো? নিয়ে যাইতো। আর কনস্টান্টিনোপল দেখুন এখন ব্র্যাকেট দিয়ে বুঝাইছে স্টাননেপল মডার্ন ডে এত। তাহলে এটা আমার দরকার না, এটা ডেফিনিশন দিয়েছে। এটা হলো কি তুর্কিতে অবস্থিত। ইন 550 এডি কনসিল, কনসিল দ্যাট মিনস কি? লুকায়িত রাখা, গোপন করা। ইনসাইড হলো, হলো দ্যাট মিনস কি? ফাঁকা, ফাঁকা জায়গার ভিতরে আর কি। ব্যাম্বু ওয়ার্কিং ক্যানুস, ব্যাম্বু ওয়ার্কিং সে যে ক্যানুস যে নৌকা আছে, এটা কি দিয়ে তৈরি? ব্যাম্বু দিয়ে তৈরি। এর ভিতরে কি থাকে? ফাঁকা থাকে, হলো থাকে। এখানে এরা কি করে? কনসিল, লুকাইয়া রাখে। তাহলে বলছে কি হাইড সিল্কুম এক্স ক্যানুস টেক দেম দা কনসিল, তাহলে ক্যানুস কি দেখা লুকাইয়া রাখে। আচ্ছা, এটা আমরা পাইলাম 550 এডিট, এটা আমরা পাইলাম। ওকে, এটা আমার দরকার নেই। তাহলে এত হাইড সিল্করুম এক্স ইন ক্যানুস, তাহলে এটা কিটা করতো? লুকাইয়া রাখতো। ওকে, মনস ওয়ার্কিং ফর দা এত, আচ্ছা খাল লাগে কাজ করতো, এটা তো দরকার নাই। ওয়ার্কিং ফর বাইজেন্টিয়ান এম্পায়ার জাস্টিনিয়ান, তাহলে এখন দেখি। তাহলে মংস স্মাগল সিল্করুম এক্স, মগ মনস, স্মাগল, এখানে কি স্মাগল মধ্যে মিন্স কি? হাইড সিল্করুম এক্স, স্মাগল সিল্করুম এক্স মিলে গেছে। এইটা আমি কাটি। ওকে, টু কনস্টেনেবল, এটা তো আমার নাম আছে, তাহলে কি পাইলাম? মন্স হাইড সিল্করুম এক্স ইন ক্যানুস এন্ড টেক দেম টু কনস্টেনেবল। ওকে, আচ্ছা এরপরে হলো 20th সেঞ্চুরি। আচ্ছা 20th সেঞ্চুরি কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কই, যে 20th সেঞ্চুরি কিন্তু অনেক সময় এখানে 20 কিসে, এখানে 20 কিন্তু বানানে লাগতে পারে, TWE, ঠিক আছে। অ্যানাদার ম্যানমেড, ম্যানমেড চেঞ্জ হওয়ার কথা না, ম্যানমেড হাতের তৈরি, হাতের তৈরি ফাইবার কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। আচ্ছা এখানে দুইটাই একটু পাইছি। 20th সেঞ্চুরি অ্যান্ড আদার ম্যানমেড। আচ্ছা, তাহলে আদার ম্যানমেড ডেট মিনস কি? এটাই হচ্ছে আমার আনসার। দেখেন এখান থেকে এতটুকু আমি ধরলাম ম্যানমেড। ওকে, এতটুকু আমার আনসার হইতো। কারণ কি ম্যানমেড কি কি গাইছে? ধরুন জুড়ি, ব্র্যাকেট, ব্র্যাকেট ব্র্যাকেট হইল একটা, আর হলো বালতি, ধরলাম বালতি, পট, 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 হ্যাঁ। তাহলে একটা হলো কি ব্র্যাকেট, একটা হলো কি পট, হ্যাঁ, আর একটা হলো গিয়া কি বলে, ধরলাম বল, বল। তাহলে এই তিনটা জিনিস হলো গিয়া মেন মেডে। তাহলে আমরা বললাম যে প্রথমে ব্র্যাকেট, মেন মেড এন্ড আদার, পরের দুইটার জন্য লিখলাম আদার, আদার। দেখেন ব্র্যাকেট, হ্যাঁ, আর কি বলছিলাম? পট এন্ড, হ্যাঁ, বল। এই তিনটা যেহেতু বলছি ব্র্যাকেট এন্ড আদার মেন মেড। এখন যদি আমরা এইভাবে কইতাম যে আদার মেন মেড এন্ড বল, দেখেন জিনিসটা সুন্দর দেখায় কিনা? অবশ্যই না, এই জিনিসটা সুন্দর দেখায় না। তার মানে আগে একটা নাম কইব এবং পরে আনসার দিব, ঠিক আছে। ওকে, তাহলে দেখি 20th আর ম্যানমেড, 20th আর ম্যানমেড। 17th সেঞ্চুরি না, তাহলে তো আর এক পিছনে আছে, সামনে আছে। এখানে পাইছি 19th, তাহলে আরো সামনে, আরো সামনে। ওকে,
19th সেঞ্চুরি, এগুলা কিন্তু অনেক সময় আমার খাস দেব, কারণ 19th সেঞ্চুরি দেন কইলিব নেক্সট সেঞ্চুরি, তখন কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। ঠিক আছে, তাহলে 19 পাইছি, 19 ডাক দিই। যে তোমার 20 দরকার, তাহলে 20 আশেপাশে 19 এবং 21 এগুলা কিন্তু আমার নজর রাখতে হইব। আচ্ছা পাইছি 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, তার মানে এক্সাক্ট তারা দিয়া দিছে। নিউ ম্যানমেড, ম্যানমেডও পাইছি। ওকে, আচ্ছা লাইনটা শুরু হয়েছে দেন in 20th century. 20th century man-made fiber such as এত used in traditional Serbian use such as ওকে, এখানে পুরো লাইনটা পাইছি এই জায়গায়, এতটুকু পর্যন্ত নিয়ে যাই। ওকে, 20th century মিলছে, কাটলাম। নিউ ম্যানমেড ফাইবার, নিউ ম্যানমেড ফাইবার, ম্যানমেড তো আমার এই জায়গায় আছে, আমার তো আর লাগতো না, ম্যানমেড ফাইবার আমার প্রয়োজন নাই। সাচেস নাইলন, প্রথমে কি বলছে, একটা উদাহরণ দিছে লাইলনের। নাইলন কি বলছে, স্টার্টেড টু বি ইউজ, ব্যবহার করা শুরু হয়েছিল, ইন হোয়াট হ্যাড ট্রেডিশনালি বিন সিল্ক প্রোডাক্টস, মানে এটা ট্রেডিশনালি কি হিসাবে, সিল্ক প্রোডাকশন হিসাবে কি হয়েছে, ব্যবহার হয়েছে, তার মানে একটা আমরা পাইছি নাইলন। ওকে, আবার কি বলে, সাচ এ স্টকিংস, আবার একটা উদাহরণ দিয়েছে, দ্যাট মিনস এখানে আর একটা নাম বুঝাইছে, স্টকিংস অ্যান্ড প্যারাশুটস, তার মানে কয়টা নাম বুঝাইলো, তিনটা, লাইলন, স্টকিংস অ্যান্ড প্যারাশুটস অ্যান্ড আদার ম্যানমেড ফাইবার। আচ্ছা, তাহলে এখানে ম্যানমেড ফাইবার কয়টা পাইছি আমরা, তিনটা, বেশি পাইলাম তিনটা, এখানে হচ্ছে আদার ম্যানমেড, দ্যাট মিনস আমরা প্রথম দুইটা রাখলাম, না প্রথম দুইটা ধরলে খাটলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখুন যে এন্ড প্যারাসুটস এন্ড আদার ম্যানমেড, আনসার কি হবে কিনা, হয়, এটাও আমার আনসার সম্ভব, কিন্তু কেমব্রিজের তো একটা প্যাটার্ন আছে, বা রিডিং এর আমাদের তো একটা স্ট্র্যাটেজি আছে, যেমন কিরকম যে ধরেন আপনি পাঁচটা জায়গার নাম কইলেন, অথবা হয় না যে কোন কোন ক্রিকেট খেলা, কোন কোন খেলা আপনি পছন্দ করেন, কইলা ক্রিকেট, ফুটবল অ্যান্ড সো অন, অথবা ক্রিকেট, ফুটবল, ভলিবল অ্যান্ড সো অন, মানে পিছনের গুলো আপনি বাদ দিবা, কিন্তু প্রথম দুই একটা অবশ্যই কইবা। তাহলে এটার ক্ষেত্রেও সেম ক্যাটাগরি, যে প্রথমটা হয়েছে এবং পরের গুলা হয়েছে অ্যান্ড আদার ম্যানমেড, তাহলে আমার আনসারটা কি দাঁড়াইলো, লাইলো।